বড় কাঁকড়া পড়েছে, এখানে কুচে মাছ পড়েছে ও একটা। নমস্কার, সুন্দরবন এডিটর টিয়ের আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন জোয়ারের জল কতটা উঠে গেছে। তা এখন আমরা জাল ফেলবো বলে নদীতে এসেছি। তা আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন নদীতে জাল ফেলবো, চলুন যাওয়া যাক। জালের খামন দিলাম, আর একটু আগে আসতে হতো বলো, জোয়ারের জল অনেকটাই উঠে গেছে। মাছ পড়ার একটা তো সময় থাকে না। হ্যাঁ, পড়েছে কিন্তু, পড়েছে। হ্যাঁ, ধারাবাহিক তুলছি। দেখো চলেও যাচ্ছে জালের থেকে বেরিয়ে। এই দেখুন কত মাছ পড়েছে। ইলিশে খায় রে এইগুলো। ওই আর একটা। প্রথম খাওয়ানোই তো তুমি অনেকগুলো মাছ মারলে দেখছি। অনেকগুলোই পড়েছে, দেখুন অনেকগুলোই পড়েছে। দেখছেন তনুজার মা কোথায় মাছ মারছে। আমি অনেক দূর থেকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। আবারও পড়েছে, পড়েছে না? দেখো কত বড় একটা। এটা ওই ইলিশে খয়রা। হ্যাঁ, অনেক বড় তো এটা। হ্যাঁ, তোমার ব্যাগটা দারুণ হয়েছে। এটাও তো অনেক বড়। কত বড় একটা পড়েছে। এটা তো অনেক বড়। এই যে দেখুন বন্ধুরা, এটা কিন্তু অনেক বড় ইলিশে খয়রা। তরুজার মা মাছ মারার দায়িত্ব এবার আমারও পড়ে দিল। বন্ধুরা, তুমি না মারলে তো ওই পায়রা মাছ পড়ছে না, ওই জন্য আমি তোমার কাছে দিলাম। মাছ পড়েছে বন্ধুরা, অপেক্ষা করুন। দেখুন এই যে কতগুলো মাছ পড়েছে। অনেক মাছ পড়েছে তো, ওই জন্য তোমার কাছে দিয়েছি জাল। এই যে দেখুন কত বড় ইলিশে খয়রা পড়েছে, অনেকটাই বড়। এই যে দেখুন, এটা কিন্তু অনেকটা বড় বলো। হ্যাঁ, অনেক বড় পড়েছে। এই যে দেখুন কত বড় ইলিশে খয়রা। আজকে আমরা মাছ মারতে এসেছি অনেকটা পরে, আসতে দেরি হয়ে গেল। আর নদীতে মাছ সবসময় সমানভাবে পড়বে না, যখন পড়বে তো অনেক বেশি পড়বে। তবুও আমরা চেষ্টা করি বন্ধুরা আপনাদের মনোরঞ্জন করার জন্য। এ তো আর পুকুরের মাছ নয় যে কেমন দিলাম আর পড়েছে, তবু পড়েছে কিন্তু। এই যে দেখুন পড়েছে, এই যে উপরেও পড়েছে আর নিচে মাছ নড়ছে। তুলে নিয়ে এসে উপরে। এই যে দেখুন বেশ অনেকগুলোই পড়েছে খাবনে। পার্শে মাছ, গাংমৌরলা, ইলিশে খয়রা। এটা দেখুন বেশ অনেকটাই বড়।
আজকে বেশ রৌদ্রও পড়েছে বলো, ব্যাপক রৌদ্র পড়েছে। ওই যে দেখো দূরে দেখেছো কতগুলো, দেখো কাঁটা গাছ ওখানে জড়ো হয়ে গেছে, দেখেছো? এতটাই জল উঠে গেছে যে ওই সাইডে চলে গেছে গাছ, ওই কাঁটা গাছগুলো। কাঁকড়া চলে যাচ্ছে, দেখো কত বড় একটা কাঁকড়া পড়েছে দেখুন, যেতে দেবো নাকি? বন্ধুরা দেখুন বেশ অনেকটাই বড় কাঁকড়া, এগুলো গ্রেট কাঁকড়ার মধ্যেই পড়ে। হ্যাঁ, কি করছে দেখো চলে যাওয়ার জন্য। বন্ধুদেরকে একটু দেখাই, এত বড় কাঁকড়া সহসা পড়ে না। আচমকা পড়ে গেছে। হ্যাঁ, খুব রাগী কাঁকড়া কিন্তু। ঠ্যাং দুটো কি করছে দেখো, মনে ধরো দেখি এবার ধরতে পারবে? এবার তো ধরবো, ওকে ধরে তুলে নিয়ে দেখি, কিন্তু ধরবো কি করে দেখি। বাবা, কামড়ে দেবে কিনা। সাবধানে, হাতের তো যেন না ছাড়াই। দেখো জাল টেনে ধরে রেখেছে দেখো, ছাড়ছে না। জাল কামড়ে ধরে রেখেছে, বুঝলে? দেখতে পাচ্ছি তো, দেখো এই যে জাল কামড়ে ধরে। আমি একটু টানে দেখি খুলতে পারি কিনা। না, এই কামড়ে ধরে রেখেছে জোর করে, ছাড়ছে না। দেখছেন কত জোরে কামড়ে ধরে রেখেছে। এই যে অনেকক্ষণ পরে খুললো, ব্যাগে রেখে দিই আস্তে আস্তে। দেখো আবার তোমার পায়ে কামড়াবে না তো? না, ঠ্যাং দুটো যেহেতু ভাঙা নেই, আর উঠে চলে যাবে না? না যাবে না। আবারও খামন দিলাম, দেখা যাক। এই যে আবার পড়েছে, উপরের দিকে এবং নিচের দিকে বেশ কয়েকটা করে পড়েছে। ভালোই মাছ পড়েছে কিন্তু এই খামনে, দাদা মাছ পড়ছে। আমরা জাল ফেলতে আসলে মাছ পড়বেই, মাছ পড়বে কম বেশি। এই যে সেই মাছ, এটাকে সেই কুচে মাছ বলে তো? হ্যাঁ, কুচে মাছ পড়েছে। কত বড় একটা কুচে মাছ পড়েছে দেখুন। বন্ধুদেরকে দেখাই একটু, হয়তো অনেকেই মাছ চেনেন কিনা। তোলো উপরে। হ্যাঁ, এই যে দেখুন বেশ অনেকটা বড় কুচে মাছ, এটা অনেক মোটা উপর, দেখো জালে জড়িয়ে যাচ্ছে কিন্তু। একে মারাও খুব শক্ত, বুঝলে? সহজে তো মরে না। এর লেজটা আরো বেশি শক্ত। এই যে আবারও মাছ পড়েছে, বড় পাটছে না? হ্যাঁ, কত বড় একটা পাটসি মাছ পড়েছে। বন্ধুদেরকে দেখাচ্ছি, যা পড়ছে সব বড় বড়। বড় একটা কাঁকড়া পেলাম। হ্যাঁ, এই পাশে মাছটা অনেকটা বড় আছে। দেখুন কত বড় পার্শে মাছ। এই যে, তাহলে বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি।
ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। নমস্কার।